বলুন তো দেয়ালে এগুলো কি? চলুন দেখে নিই কী দেখতে এলাম। নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা অদ্ভুত ব্লগ নিয়ে। আমরা চলেছি সেই উদ্দেশ্যে যেইখানে নাকি শোনা যাচ্ছে বাড়ির দেয়াল থেকে এবং সমস্ত জায়গা থেকে, দেয়ালের সমস্ত জায়গা থেকে, জানলা থেকে নাকি তেল বেরোচ্ছে। চলুন তাহলে দেখে আসি যে এই অদ্ভুত ঘটনাটি ঘটছে কোথায়। হালকা করে আমরা সবাই মিলে চলে গেলাম সেই বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের মনে সবার মনেই প্রশ্ন জাগছিল, এরকম অদ্ভুত ঘটনা হয় নাকি? তো তবুও চারপাশের লোক বলছে নাকি তার দেয়াল থেকে তেল বেরোচ্ছে এবং সাংবাদিকরাও এসে ভিড় করছে। চলুন তাহলে আমরাও গিয়ে দেখে আসি যে সত্যি সত্যি সেই বাড়ির দেয়াল থেকে সত্যি কি তেল বেরোচ্ছে। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম, এবার চলে এসেছি সেই বাড়িটার কাছে। তো চলুন আস্তে আস্তে আমরা যাব সেই বাড়িটার ভেতরে, যে সেখানে সত্যিই কি আদৌ যেটা বলছে সেটা হচ্ছে কি না। এরকম অদ্ভুত ঘটনা কিন্তু আমরা আগে কখনো দেখিনি, যে বাড়ির দেয়াল থেকে একটা নিজের বাড়ি, সেই বাড়ির দেয়াল থেকে হঠাৎ করে তেল বেরোতে শুরু করেছে। আর এই দুদিনের বাজারে তেল, মানে এটা ভাবতেই আমাদের কেমন লাগছে, তাই না? তা দেখতেই হয়, এটা না দেখলে তো হবে না। ও মা, গিয়ে দেখি ওখানে সাংবাদিকরা অলরেডি ভিড় করে আছে এবং দিন রাত সাংবাদিকরা এখানে এসে ভিড় করছে দেখতে যে কোথা দিয়ে তেল বেরোচ্ছে, কী তেল বেরোচ্ছে। এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকেও এসে এখানে পরীক্ষা করে নিয়ে গেছে তেলের। তো এখনও রেজাল্ট বেরোয়নি। তো চলুন আমরাও যাই। এখানে সব সাংবাদিকরা দাঁড়িয়ে আছে, তো ওনারা বাড়ির মালিকের সাথে কথা বলছে। তো আমরা চললাম তেল দেখতে। তো প্রথমেই ঢুকলাম, ঢুকেই দেখছি দেখুন মেঝেটা কেমন কালো কালো হয়ে আছে। এখান দিয়ে অনবরত তেল গড়িয়ে যাচ্ছে। তো এই জায়গাটা পুরো তেলে চ্যাপচ্যাপে হয়ে আছে, পা দিলে পা আটকে আটকে যাচ্ছে। তো তারপরেই আমরা চলে গেলাম, যে বললো এই দেয়াল থেকে নাকি তেল বেরোচ্ছে। এই জায়গাটা দেখুন, এখান দিয়েও তেল টপ টপ করে পড়ছে, অনবরতই তেল পড়ে যাচ্ছে। এবং এটার কি কারণ জানি না, এটা সায়েন্টিফিক কারণও জানি না। আর এই ওয়ালটার তো কোনো কথাই হবে না, এই ওয়ালটা জুড়ে তেল গড়িয়ে আসছে নিচের দিকে, এবং পাইপগুলোও দেখুন, আপনারা দেখতে পাবেন কেমন কালো হয়ে গেছে। আর আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এখান দিয়ে দেয়াল বেয়ে যে তেল পড়ছে, সেই তেলের দাগগুলোও রয়েছে। কি অদ্ভুতভাবে তেল পড়ছে বলুন তো। এটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে সেটা কিন্তু আমরা জানি না, সেটা পরে পরীক্ষা নিরীক্ষা করলে জানাই যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখন তেলের দাম যা, পেট্রোল বলুন আর খাওয়ার তেল বলুন, যা দাম, আর কারোর বাড়ির থেকে এভাবে তেল চুইয়ে পড়ছে, এটা তো বিশালই একটা অদ্ভুত ব্যাপার, তাই নয় কি? কিন্তু যার বাড়ির থেকে বেরোচ্ছে তার দেয়ালের অবস্থা তো বুঝতেই পারছেন, এবং তারা যথেষ্ট আতঙ্কে আছে। তো এরকম অবস্থা দেখুন কীরকমভাবে অদ্ভুতভাবে তেলটা পড়ছে। এটা তো শুধু এই দেয়ালটা, তারপরে দেখুন আরও আমি দেখাবো। এ দেখুন তেলের পাইপটা পুরো, তেলের পাইপ না, একটা জলের পাইপ, তেলের পাইপই বলে মনে হচ্ছে। এত তেল ওই জায়গাটা পুরো চ্যাটচ্যাটে হয়ে গেছে, নিচের এই অংশটা পুরো আপনি দাঁড়াতে পারবেন না। আর এই দেখুন পেছনের জানলাটা, ওনারা আর পেছনের জানলাটা খুলতে পারেন না, তার কারণ হচ্ছে তেলে ওটা একদম জাম হয়ে গেছে জানলাটা। তো দেখুন কীরকম অবস্থা, এটাও কখনো সত্যি হয়? তো আমরা এই দেখে এবার আর কিছু বলার ছিল না, আমরা বেরিয়ে পড়বো, এক্ষুনি বেরিয়ে পড়বো। কারণ এই অদ্ভুত ব্যাপারটা তো জানি না কি কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, পরে জানতে পারলে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কিছু লোক বলছে যে এটা কতটা সত্যি জানি না। তো কিছু লোক বলছে ওখানে তেল আছে, ওখানে বাড়ির নিচে তেল আছে, না অদ্ভুত অদ্ভুত বিভিন্ন লোকের বিভিন্ন কথা হয়। তো আমরাও সেটা কিছু জানি না। এবার যখন যাদবপুর ইউনিভার্সিটি থেকে জানাবে যে এটা কী তেল, কেন বেরোচ্ছে, তখন হয়তো জানবো। বিজ্ঞান আছে, সায়েন্স আছে, সায়েন্সের ওপরেই ছেড়ে দিলাম বাকিটা। আপনারাও দেখলেন যে এরকম অদ্ভুত ঘটনা ঘটেছে। তো এরকম অদ্ভুত ঘটনার একটা সাক্ষী হতে পেরে আমার খুব ভালো লাগলো, যে এরকম ধরনের জিনিস দেখতে পেলাম। চলুন আবার অন্যদিন দেখা হবে, টাটা।